টানা 4 দিনের ছুটিতে সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলং ফিরে পায় প্রাণচাঞ্চলতা। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা স্থানটি বরাবরই ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয়। শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের অবকাশে পর্যটন প্রবাহ এবার যেন বহুগুণে বেড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভ্রমণার্থী ছুটে আসেন সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, লালাখাল ও সাদা পাথরে। ভ্রমণ মানসিক প্রশান্তির পাশাপাশি শিক্ষারও বিস্তার করে বলে জানান প্রকৃতিপ্রেমীরা। পর্যটকের হিসাবে জাফলং দেখার মতন কিছু আছে, মানে সিলেট শহরটাই সুন্দর। এই জাফলং বা ভোলাগঞ্জের পাথরগুলো আসলে তো সৌন্দর্যেরই প্রতীক, তো এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো দেখা যায় পর্যটনরা আর আসবে না। এখানে টুরিস্ট পুলিশ নাই, এখানে কোনো নিরাপত্তা নাই। অনেক ভালো লাগতেছে এখানে, লাইক পড়াশোনার পাশাপাশি আমরা যদি যেগুলো টুরিস্ট স্পট এগুলো ঘুরি তাহলে আরো অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়। জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, এখানে আশেপাশে প্রকৃতি দেখে খুব ভালো লাগে, কিন্তু এখান থেকে অনেক পাথর বিলীন হয়ে যাওয়ায় সৌন্দর্যটা ভালো দেখি না। কোনো আশেপাশে কোনো পুলিশ বা সেনাবাহিনী এরকম কোনো পর্যবেক্ষণ করে দেখতে পাইনি আমরা। আমার পুরো ফ্যামিলি এখানে আসছি, খুব ভালো লাগলো সবকিছুই। সবাই যারা দেখে না এখনো বলবো সবাই আসবেন, দেখবেন প্রকৃতি এখানে অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রচন্ড পর্যটক, কিন্তু আমি সেই টিলার থেকে এই পর্যন্ত আসছি, এখনো একটাও টুরিস্ট পুলিশ আমি দেখি নাই। গত বুধবার থেকে শুক্রবার গোয়াইনঘাটের আশেপাশের এলাকায় পর্যটকদের ঢল নামে। পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের টানে দল বেঁধে মানুষ ভিড় জমায় প্রকৃতির কোলে। ছুটির শেষ দিন শনিবার সবচেয়ে বেশি ভিড় দেখা যায় প্রকৃতির কন্যা জাফলংয়ে। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে আসা ভ্রমণার্থীরা নৌকায় চড়ে খাসিয়াপল্লী, চা বাগান ও ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখেন। এদিকে টুরিস্ট পুলিশদের উপস্থিতি দেখা না গেলেও দর্শনার্থীদের নজর কেড়েছে স্কাউটদের উপস্থিতি। এবার পূজাতেও লম্বা ছুটি থাকায় উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। এখানে সার্বিক পরিস্থিতি বলতে আমরা 5 দিন থেকে কাজ করে যাচ্ছি। অন্যান্য দিনের তুলনায় আজকে শুক্রবার পর্যটকের সংখ্যা অনেক বেশি, হাজার হাজার পর্যটক আছে। আমাদের এখানে 2 শিফটে প্রায় 20 জন স্কাউট এবং রুবার সদস্যরা কাজ করে যাচ্ছে। গতকালকে একটা ঘটনা ঘটে, যেমন হঠাৎ করে শেষ টাইম মানে সন্ধ্যার দিকে বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসায় হুট করে পানি বাড়ে এবং জাফলং 0 পয়েন্ট থেকে যে সিঁড়ি পর্যন্ত যাওয়ার মধ্যখানে একটা নালা থাকে, ওই নালায় কিন্তু প্রচণ্ড বেগে স্রোত বয়ে যায়। তখন পর্যটকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা স্কাউট সদস্যদের মাধ্যমে তাদেরকে পারাপার করে দিতে সক্ষম হই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মূলত আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ইউনো মহোদয় আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমাদের কাজ হচ্ছে যে অতিরিক্ত পর্যটক সমাগম হলে কিন্তু অনেক সময় বর্ডার ক্রস করে ফেলে, তাদেরকে বাধা প্রদান করা এবং অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা হারিয়ে যায়, তাদেরকে একটু খেয়াল রাখা, এগুলোই আমাদের কাজ মূলত। হ্যাঁ, সার্বিক নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি। ছুটির এই 3 দিনে জাফলংয়ে 2 লক্ষাধিক ভ্রমণ পিপাসুদের উপস্থিতি ছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন কেন্দ্রগুলো প্রশাসনিক নজরদারিতে ছিল বলেও দাবি করেন তিনি। গোয়াইনঘাট একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানে রাতারগুল, বিছানাকান্দি এবং আমাদের জাফলং, মায়াবী ঝর্ণা অনেকগুলোই পর্যটন স্পট আছে। তো এবার আমাদের সম্পূর্ণটা সময়ই পূজার যে ছুটি ছিল, অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পূজা সুন্দরভাবে সকলের সহযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। আমি জাফলংয়ে, আপনি আজকে আছেন, নিশ্চয়ই দেখেছেন যেখানে প্রচুর গাড়ি। আমরা এই কয়েকদিনে প্রায় 2 লক্ষের মতো, 2 লক্ষাধিক হবে পর্যটক আসছে এবং রাতারগুলো ওই রকমের কাছাকাছি হবে। কৃষ্ণাকান্দির দিকেও মোটামুটি ছিল। তো আমরা সার্বিক নিরাপত্তায় এখানে আমাদের ট্যুরিস্ট পুলিশ, আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যারা স্কাউট যারা আছে, স্বেচ্ছাসেবী যারা আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, ওরা ছিল। এখন পর্যন্ত হয়তো বা স্পটে তারা আছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তারা সবাই এখন চলে যাবে। তো আজকে পর্যন্তই মোটামুটি আমাদের যে সময়টুকু ছিল, যেহেতু আজকে শনিবার বন্ধের দিন ছিল আজকে পর্যন্ত, তো আমরা সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতায় এই সুন্দরভাবে এই সময়টা অতিক্রান্ত করতে পেরেছি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভ্রমণ উৎসাহ। এই সকল পর্যটন কেন্দ্রকে আরও বেশি ভ্রমণযোগ্য করে তোলার জন্য যাতায়াত, যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি সকলের।
কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।